নমস্কার বন্ধুরা, আজ বেরিয়ে পড়েছি বর্ধমান জেলার মানকড় বর্ধমানের একটি বর্ধিষ্ণু জনপদ। এখানে বেশ কয়েকটি সুন্দর সুন্দর দেখবার জায়গা আছে, তার সবগুলো আজ দেখে শেষ করব। এই উদ্দেশ্য নিয়েই মানকড় নামবো আরেকটুক্ষণ পরেই। আমরা ব্যান্ডেল থেকে সকাল 7টার ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস চেপে মানকড় নামলাম 8:30 নাগাদ। যাই হোক, এবার প্ল্যাটফর্মের বাইরে বেরোবো, তারপর সেখানে আমাদের আগের থেকে অটো বুক করা আছে, অটো চেপে আমরা ঘুরে বেড়াবো। তাহলে এবার দেখে নেওয়া যাক মানকড়ের বিভিন্ন জায়গা। প্রথমেই আমরা চলে এসেছিলাম মানকড়ের কবিরাজ বাড়িতে। কবিরাজ বাড়ি মানকড়ের একটি বনেদি বাড়ি। এখনও এখানে দুর্গাপুজো হয়। পুজোর সময় ঠাকুর দালান খোলা থাকে, তবে আমরা এই সময় ঠাকুর দালান বন্ধ দেখলাম। আমাদের অটো চালকের সাথে বাড়ির মানুষজনের আলাপ ছিল, তাই আমরা অন্দরমহলের পিছন দিকের দরজা দিয়ে কিছুটা অংশ দেখতে পেয়েছিলাম। বাড়ির পিছন দিকে রয়েছে একটি পুরনো বাঁধানো পুকুর ঘাট। পুরনো বাড়ির প্লাস্টার দেওয়াল চারিদিকেই খসে পড়ছে, অনেকটা অংশ এখন ভেঙেও পড়ে গেছে। এই পুকুরটি বাড়ির অন্দরমহলের পিছন দিকে, তাই অনুমান করা যায় এটি মেয়েদের স্নানের ঘাট। ঘাটের দুপাশে বাঁধানো বসার জায়গা, আর এটাই কবিরাজ বাড়ির একটি অংশ মাত্র। তিনতলা বাড়ির এখন বেশিরভাগ অংশটাই ভাঙাচোরা অবস্থায় জরাজীর্ণ হয়ে রয়েছে। এইরকম একটি সুন্দর বনেদি বাড়ি ছেড়ে আমরা গ্রামের পথ ধরে এগিয়ে চললাম আরেকটি স্পটে, যার নাম দাড়িয়ারপুর ডোকরা গ্রাম। আমরা এখন দাঁড়িয়ে আছি দাড়িয়ারপুর ডোকরা গ্রামের একদম মূল ফটকে। সামনের যে ফাঁকা জায়গাটি, সেটি দাড়িয়ারপুর ডোকরা গ্রামের হাট বসার স্থান। ডোকরা শিল্পীরা এই উন্মুক্ত প্রাঙ্গণেই নিজেদের পসরা এনে বিক্রি করেন, আর এটি হলো তাদের ভাটি, অর্থাৎ এখানেই ডোকরা তৈরি করা হয়। যাই হোক, সামনের হাটের জন্য যে জায়গাটি বরাদ্দ, তার পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম ডোকরা গ্রামের ভিতরে, যেখানে প্রতিটি ঘরে ঘরেই পিতল গলিয়ে ডোকরা শিল্প তৈরি করা হচ্ছে। এবার আমরা ডোকরা গ্রামটি ঘুরে দেখব। ওই ওই ময়ূরপঙ্খীগুলো কেমন দাম? 2,500 টাকা করে। ওই বড়গুলো আর ছোটগুলো? 1,300 টাকা। পিতলের না তো? হ্যাঁ, হয়ে গেল কে? এই হরিণের সেট 1,200 টাকা। ঘোড়া আছে। আপনি লাগান, আমরা ঘুরে আসি। ছোট বড় দাঁড়ায় তো চাবি খুলছে। দেখি ওইটুকু জীবন দেখলে হয়নি। এই তো ইধর সব দেখো পালকি পালকি যা যা আমার দেখছি রাজা কতদিন নাই
তখন ওটা ঢুকালো, তখন সোনাটা দিল, এখন আসলে আমাকে বাঘটা নাকি তোমরা সবাই বাঘটা খাই জানি মানুষকে জন্তু কিছু হয়নি মামি বলো মই যাই রাখো তুমি কাজে যাই নি কলকাতায় উৎপল মোড়ে হ্যাঁ পালিশটা একটু কম আছে। পালিশ নিলে পরে আপনি আবার করে দিন। को पालिश को जाए को बिना पालिश হ্যাঁ কেউ सब আবার नाना रकम तो ঘর থেকে নামিয়ে নিয়ে बोलबो जो माटी छाड़ी दाও না बस না ওইটা একটু বড় মনে হচ্ছে। ওই রকমও আছে। ওইটা তো 1200 বললো। ওইটা একটু দাও, ওইটা দেখি। এইটা আর এইটা একই। এটা রাখো। এই দুটোর দাম এই দুটোর দাম কত? তোমরা বলো তারপরে আমি বলছি। লাই কেন দেশ লাই লোক দে না ছোট ঘোড়াগুলো বার কর চার লোক দে এই ঘোড়া ছোট আছে? তার থেকে ছোট হয়েছে ওইটা। সামনে ও এই কি? এগুলো কত করে? 600 টাকা দেওয়া। এটা একই মাছ না? হ্যাঁ। দাড়িয়ারপুর এই গ্রামটি মূলত কর্মকার শ্রেণীর মানুষদের বসবাস। এখনও তারা ডোকরা শিল্পটিকে কোনো রকমে বাঁচিয়ে রেখেছেন। তবে কথা বলতেই হবে, গ্রামটি অতিমাত্রায় নোংরা এবং সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বড়ই অভাব। আরও একটি বিষয় চোখে পড়ল, সেটি হলো এখানকার ব্যবসায়িকদের ক্রেতাদের সাথে খুব একটা সৌজন্যতামূলক ব্যবহার দেখতে পেলাম না। প্রতিটি জিনিসেরই অতিরিক্ত দাম এবং তা বেশিরভাগ ক্রেতারই সাধ্যের বাইরে। যাই হোক, দরিয়ারপুর থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম জলটুঙ্গি। ছোট্ট একটি স্পট, কিন্তু খুবই সুন্দর জায়গা। হ্যাঁ রানাঘাট। তাই? আচ্ছা হাতে খানা একটু দেখা যায়। প্রতিষ্ঠাফলক অনুসারে বর্ধমানের মহারাজা শ্রী কীর্তিচন্দ্র রায় এই জলটুঙ্গি নির্মাণ করেন। এই স্থানটির নাম দিগনগর, আর এখানেই একটি বিরাট পুষ্করিণীর মাঝে
তিনি জলটুঙ্গি নির্মাণ করেছিলেন। জলটুঙ্গিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেলাম দিকনগরের আরেকটি সুন্দর জায়গাতে। সেটি হলো দিকনগরের জগন্নাথ মন্দির। দিকনগরের জগন্নাথ মন্দির অঞ্চলটি রথতলা নামে পরিচিত। এই খানটিও খুব সুন্দর। আশপাশটা একটু ঘুরে দেখলাম, তারপর আমরা আবার অটোতে চেপে বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যে। আমাদের এবারের গন্তব্য ভালকি মাচান। আজ এই পর্যন্তই, আসছি পরের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।